এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। চলো আজকে তোমাদের সঙ্গে পুজোর লাস্ট দিন থেকে শেয়ার করছি। তো বর্দি এসেছিলো আগের দিন, বিসর্জনের দিন। তো বর্দি আজকে যাচ্ছে চলে। তো রাজ দেখো এখানে রেডি হয়ে গেছে, আর হচ্ছে ভাই একটু আগে রুমের থেকে উঠে দিতে তো ওদের সঙ্গে দেখা করছে। তো বর্দি বলছিল যাওয়ার জন্য, তো নেক্সট টাইম বলেছি যাবো, অবশ্যই দরকার আছে যেহেতু একটুখানি। তো চলো, দিদিকে দেখতে পাচ্ছ একটা শাড়ি পরেছে, এই সেম শাড়ি আমাদের কিন্তু সকলকেই দিয়েছে আজকে, মানে এই বছর আর কি, বাপের বাড়ি থেকে। তো যাই হোক, এই যে রাজ রেডি, রাজ তো মানে আমরা যখন থেকে গেছি তখন থেকে ছিল, আমাদের সাথেই ছিল, ভাই ওকে নিয়ে এসেছিলো। আর ওদিকে দেখো মা বাসন টাসন ধুয়ে নিয়ে আসছে, কারণ আমরা অনেক লোক, পুজোর মধ্যে আমরা অনেক লোক একসঙ্গে ছিলাম। তো রান্নাবান্না করতে তো অনেক বাসন লাগবে, আর সারাদিন শুধু রান্নাবান্নাই করতে করতেই কিন্তু দিন চলে যায়। যেহেতু রান্নার ডিপার্টমেন্টে থাকে আমার ছোটো বোন, বেশিরভাগ টাইম ওর উপরেই পড়ে। এখন দেখো অটো চলে এসছে, তাই হচ্ছে দৌড়ে কিন্তু ওরা অটো ধরতে মানে উঠে পড়েছে রাজ, তাই বদ্দিও আসছে। এখন যে দেখতে পাচ্ছ সামনে হচ্ছে বাজার আমাদের, আর বাড়িটা একদম বাজারের সঙ্গে যেহেতু। আর এখন দেখো ওরা কিন্তু অটোতে করে চলেও গেল। তো ভীষণই ভালো লাগছিলো, ততটুকুনের সময় একসঙ্গে কাটিয়েছি। আর এই গ্রামের পরিবেশ, আমার চেনা পরিবেশ, আমার যে কত ভালো লাগে, যেখানে আমি ছোটো থেকে বড় হয়েছি। আর এই যে ঈশানী আর হচ্ছে দেবী, ও আমার মামার মেয়ে বোন হয়। তো যাই হোক, ওদের সঙ্গে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তো ভীষণই দুঃখজনক ঘটনা, যেটা হচ্ছে ঈশানীর বাবা নেই। তো কিছুদিন আগে ওর বাবা আর কি মারা গেছে আর কি। যাই হোক, ভীষণই খারাপ লাগে। তো ঈশানী আমি গেলে ওর ভীষণই ভালো লাগে, তার জন্য ও আমার কাছে আসে। আর যেহেতু সবাই থাকে আর কি, সবার কাছেই আসে আর কি, মানে আমার বোন সবাই বেশ ভালোবাসে ওকে। আর ও খুবই ভালো মেয়ে, ওর জন্য আমরা গেলে ওকে ডেকে নিয়ে আসি। আর ও কিন্তু যদি শুনতে পাই যে মাসিরা এসছে, তাহলে কিন্তু ও ছুটতে চলে আসে আমাদের কাছে। তো তাই ঈশানী এখন কিন্তু কিছু বলছিল, যাই হোক ওইটা আমি ভয়েসটা দিইনি ওর জন্য, কিন্তু এখন আমি বলছি। তো ও বলছিল হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। ও কিন্তু ভিডিও করতে ভীষণই ভালোবাসে। যদি আমি ওর কাছে থাকতাম বাড়িতে, তাহলে ওকে নিয়ে আমি রেগুলার ভিডিও করতাম। তো চলো টাটা, পরে আবার দেখা হবে। তো বেশি কিছু বলতে পারে না, তাও অনেক কিছু পারে, আর পাকা পাকা কথা বলতে। আর এই দেখতে পাচ্ছ আমাদের গাছের ফুলগুলো, ভাই কিন্তু এই ফুল আমাদের তুলসী গাছের এটা সব কিন্তু ভাই একটু শর্ট ভিডিও নিচ্ছিল, ভীষণই ভালো লাগছিলো, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো আমাদের গাছপালা ফুলগুলো কত দারুণ লাগছে দেখতে, ভীষণই সুন্দর। আর ভাই কিন্তু বেশ ভালো এডিট করতে পারে, তো যেহেতু পারে ঠিকই, ও কিন্তু ঠিকঠাক করে দেয় না আমাকে। মাঝে মধ্যে দুই একটা ভিডিও দেখবে যে এই রকম টাইপের বেশ সুন্দর এডিট করে, সেটা কিন্তু আমার ভাই করে দেয়। আমি অত মানে মোটামুটি পারি, অত পারি না ওর মতন, ও কিন্তু বেশ ভালোই পারে। তো যাই হোক, চলো চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি। আর গ্রামের পরিবেশ মানে মানে কোনো তুলনা নেই, কোনো কিছুর সঙ্গে তুলনা করলেও সেটা অনেক পরিমাণে কম হবে। তারপর চলে এসেছিলাম বিকালবেলায় বাড়িতে, যেহেতু আমার শ্বশুরমশাই গেলেন, বললো বাড়ি সবাই আসবে, রিয়াংশের সঙ্গে আমার তেমন সময় কাটানো হয়নি। তো এসে দেখো আমার কাছে চলে এসে, এখন ওকে নিয়ে রাতে ও দাদা ও আর আমি ঘুমাবো, ও যেটু